প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক মন্ডলী, দেখেন শুটিংয়ে এসে যে দুই একটা গান টান কবি কিসির কি দেখেন কি অবস্থা। এই যে হ্যালো, শরীরও বলে আপনার চলে না, খাওয়া তো কম খান না, খাইবের দিলি পরে তো বেশি বেশি খান। অলার আগে বাঙালি, অলার আগে ভাঙালিবেন। আচ্ছা ভাঙান, কি ভাঙাচ্ছেন? আমরা আড্ডি। আমরা আড্ডি? আচ্ছা, প্রশ্ন করেন মারামারির গল্প হচ্ছে। মারামারির গল্প হচ্ছে? দেখেন আজকে আমাদের শুটিং এ কে কে আছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের জাতির কিরাস আছে, হচ্ছে আমাদের শ্রদ্ধেয় উস্তাদজি আছে, হচ্ছে আমাদের এই যে জাতির আর এক নানি, একমাত্র বাইজিদ বাদে সকলের লালিমা। আর এই যে দেখেন আমাদের জাতির কিরাসের কিরাস, আমাদের হীরামণি নানি। এই ফখরুল সাহেব এদিকে আসেন, আপনার বিরুদ্ধে উস্তাদ কমপ্লেইন দিচ্ছে। গ্রামীণ নানি না? না, আমাদের জাতির ক্রাশ উস্তাদ একটাই, সেটা হচ্ছে এইডে, আর এইডের ক্রাশ আবার এইডে। ধন্য হয়ে যাও রে, সাবাস। কে রে এ গেদা, তুই কি জীবনে হ্যাঁ? এই মামাকে, মামা আমার না বন্যার, আপনার কাছে সুন্দর লাগতেছে কে? বন্যার খালার লাগে। আপনি তো অনেক ফেল, বন্যার খালা তো উস্তাদ জিতে লিছে সেদিন। চাচি, হ্যাঁ এইটা কোন যে চাচির লেগে। হ্যাঁ আমি মনে হচ্ছে যে বন্যার চাচি আসবি, আসে নাই তো বন্যা আইছে, ভালো কথা, যা গল্প করবি নি যে মামা সেই নতুন শার্ট পরে আইছে, নতুন প্যান্ট, ভালো লাগতেছে, ওই জায়গা থেকে যদি মন গামে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বন্যা হচ্ছে শাশুড়ি, সে জামাই পছন্দ করে যেটা দিবি ওইটাই তো ঠিক। এইটাই বুঝছি, মানে আমার হয়ে উকালতি করবি। বাবা উকালতিও করে সে, ঠিক আছে, দেখবো না কিরম উকালতি শিখিছে। এ গাদা মনির, তুই কি সাইকেল চালাবে পারিস? হ্যাঁ, তেনা মোটর সাইকেলে উঠছু? চালাই পারিস? আচ্ছা, কত হচ্ছে গান স্টার্ট দেয় কেবহরিয়া? চাবি দেওয়ার পরে গ্লাস ধরি সেলফে তুলে মোটর সাইকেল স্টার্ট দেওয়ার জন্য ক্লাস ধরা লাগে। ক্লাস ধরা মানে সব সময় প্রয়োজন, কারণ ক্লাসটাই হচ্ছে গাড়ির মেইন। যদি সামনের দিকে আবার মানুষ মরে যায়। মনে করো তুমি 375 গতিতে আসো, হঠাৎ করে একটা মশা তোমার গাড়ির সামনে পড়লো, তাহলে তুমি কি করবা? তখন আমি মশাকে বাঁচানোর জন্য একবারে ফুল হার্ড ব্রেক করে নিজে দয়ালের কাছে চলে যাব। এটা তো ভুল উত্তর হলো। তোমার তো প্রথমে বোঝা উচিত ছিল যে মোটর সাইকেলে 375 কিলো গতি নাই, বা অন্য কোনো গাড়িতে আছে কিনা আমার সঙ্গে। আমি তো ওই দিক সেন্স, না সেন্স নিতে হবে ভাইয়া, এগুলোই হচ্ছে সেন্স। গাড়ি যদি আসতেও যায় কোনো প্রাণ মারা ঠিক না, নিজে মরে যাওয়া উচিত, কোনো প্রাণ না তা ঠিক, কিন্তু জীবন বাঁচানো কিন্তু ফরজ। সেটা নিজের জীবন হোক আর অন্যের জীবন। না, ওর জীবন বাঁচা নিজে দয়ালের কাছে যাবো। ঠিক আছে, দয়াল নিয়ে একটা গান শুনতে চাই আমরা। 2 দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখির কাস্টমে বান্ধনা দয়াল আমারে, ও দয়াল বান্ধনায় আমারে, দয়াল বান্ধনায় আমারে, বান্ধনায় আমারে, ও দয়াল বান্ধনায় আমারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির ভাইয়াকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব হচ্ছে ইমন ভাইয়ার কাছে। এই যে ভাইয়া,
কি অবস্থা আপনার বলেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিশে আলহামদুলিল্লাহ। ভালো মন্দ মিশে আলহামদুলিল্লাহ না? ও আচ্ছা আচ্ছা। বাসার সবাই ভালো আছে তো? আছে সবাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তো যে মনির মোটরসাইকেলে উঠছে, ও কি আসলে মোটরসাইকেল চালাতে পারে? কোনোদিন দেখছেন? আমার তো জ্ঞানের পর থেকে ওকে মোটরসাইকেল চালাতে দেখি। দেখেন না। আর আজকে কোন শখে বা উঠছে মোটরসাইকেলে, গান তার ওই ভালো জানে। তো আজকে আমাদের শুটিং এ এসে আপনার কেমন অনুভূতি? আজকে এসে ভালো লাগতেছে, কারণ ভালো লাগাটাই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এমকেতে কাজ আসলে মানে একটা ফিলিংস হয় মনের মধ্যে, কি যে নিত্য নতুন খেলা আমরা খেলবো, না জানে আজকে কোন বিনোদনটা রয়েছে বা কোন বিনোদনের সম্মুখীন আমরা হব। গত শীতলে যেমন আইসেলা অনেক রকমের খেলা খেলছি, আশা করি আজকেও সেই ধরনের খেলাগুলো খেলবো। আমাদেরও ভালো লাগে, দর্শক বন্ধুদের ভালো লাগে, এই বিষয়টা ভালো লাগে। গাড়িওয়ালা তো একটাই আইছে শোনা, কিন্তু গাড়িওয়ালা কাজ করতেছে। হ্যাঁ, না তুমি এখন কোনে? তুমি এখন কোনে? দেখো ওনে ব্যান দেখো আগে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। রিয়া ফোন করেছিল। ও আচ্ছা, গাড়ি পাচ্ছে না? গাড়ি পাচ্ছে না। যাই হোক, আসবিনি, গাড়ি একটু সমস্যা হয় মাঝে মধ্যে। সমস্যা নাই ভাই, আসলে এমকেতে আসি মূলত বিনোদন আমরাও পাই, দর্শক বন্ধুরা পায়, নিত্য নতুন খেলা আমরা খেলতে পারি, এটা অনেক ভালো লাগে নিজেদের মধ্যে। আজকেও খেলবো, কেবল আসলাম তো, আশা করা যায় আজকে অনেক ধরনের বিনোদন আমরা দেবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। একটু দর্শকের মন বোঝে না কিছুতেই প্রিয়া আমার, কাঁদিয়ে ভাষায় প্রিয়া চোখের নদীর দুটি ধার। ও কাঁদিয়ে ভাষায় প্রিয়া চোখের নদীর দুটি ধার, মন বুঝে না ভোলা তো যাবে না প্রিয়ারে কখনো, জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো আমি, এর বেশি চাই না যে আর, কাঁদি ভাষায় প্রিয়া চোখের নদীর দুটি ধার। ও কাঁদি ভাষায় প্রিয়া চোখের নদীর দুটি ধার। অসংখ্য ধন্যবাদ ইমনকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আপনাদের সকলের, শুধু বাইজিদ বাদে আমাদের রানীমা। এই যে নানি, কি হয়েছে? আমি কিবা আছি? ভালো নাই। কে? মন ভালো নাই আজকে আমার মন ভালো নেই। আজকে আপনার মন ভালো নাই? না। আপনার মন আরো খারাপ করে দেবো নে, সমস্যা নাই। কেন? সন্ধ্যা হই, আপনি কি আজকে কি চাই শেষপো? সেটা এখন কওয়া যাবি না, এখন কওয়া যাবি না ভাইয়া। আমি মনে তো দিতি, ও, তুমি মনে কত দিতে? হ্যাঁ, দাদি আমি আম্ব তো রাজেন তুই আম্ব বাজেন এই মনে তত্ত্ব। ও এই জন্য মনে তত্ত্ব। আচ্ছা, তো নানি এই মনে কত দিয়ে একটা গায়ন মনে মনে কষ্ট ছিল কি রাতে একটা বিস্কুট আউলি মাইলে খোঁজের পর। তাই না? কোন তেলা পোকা মনে হয় দিছে। হায় দুঃখের গান। হায়, মনে তত্ত্ব। দর্শক বন্ধুরা, সন্ধ্যায় বলে আমার বিচার আছে, একটা গান কই। কোন? আমিও আছি রাতে। আমার দুঃখ আমি বুঝি, কেউ তো আর বোঝে না। আমার দুঃখ আমি বুঝি, কেউ তো আর বোঝে না। যার ভাঙে মন সেই তো বোঝে মন ভাঙার কি বেদনা। যার ভাঙে মন সেই তো বোঝে মন ভাঙার কি বেদনা। ভালোবাসি যারে আমি, কঠিন যে তার হিয়া। সরল মনটা ভাঙলায় আমার কষ্ট ব্যথা দিয়া। নিজের বোঝা বুঝলো সে একটু ভালোবাসলো না। নিজের বোঝা বুঝলো সে একটু ভালোবাসলো না। যার ভাঙে মন সেই তো বুঝে মন ভাঙার কি বেদনা।
যার ভাঙে মন সেই তো বুঝে মন ভাঙার কি বেদনা। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা শিল্পীদের দেখাইলাম, তাদের কথা শুনলাম, গান শুনলাম। তো উস্তাদের কাছ থেকে, যেহেতু উস্তাদ টুং টুং করিচ্ছেই, উস্তাদের কাছ থেকে একটা ছোট গান শুনে আমরা বিদায় নেব। গান গাবো? হাই উস্তাদ। ওরে তুই আমার কিরাম শালা, বেড়াতে যালি বোন বাড়ি। উস্তাদ সকালবেলা শালা দিয়ে শুরু করলেন। ওই কুরহটাই একটু ভাতের থালায় ঠোক দিছে, আর অমনি দিলি মাথায় বাড়ি। তুই আমার কুরহর দাম দে, নইলে দেবানে বা জন্মের গেলা। তুই আমার কুরহ মালি কেন রে হাবলা, আমার কুরহ মালি কেন রে হাবলা। কি দে কব তোরে, কি দে কব তোরে, এহারে তুই আপন শালা, আমার কুরহ মালি কেন রে হাবলা, আমার কুরহ মালি কেন রে হাবলা। তুই আমার কিরাম শালা, বেড়াইতে যালি বোন বাড়ি, একটু ভাতের থালায় ঠোক দিছে, আর অমনি দিলি মাথায় বাড়ি। ওরে তুই আমার কুরহর দাম দে, নইলে দিবানে ভাত তোর জন্মে গেলা। আমার কুরহ মালি কেন রে হাবলা, কুরহ মালি কেন রে হাবলা। কি যে কব তোরে, এহারে তুই আপন শালা, আমার কুরহ নীলি কেন রে হাবলা, আমার কুরহ নীলি কেন রে হাবলা। উস্তাদ, তাহলে বিদায়টাও আপনি নিলেন। বিদায় নেব। হয়। তো প্রিয় দর্শক, কিছু মাইন্ড করবেন না, আসলে গানটা খুব জনপ্রিয় একটা গান। আমাদের চৌদ্দ একজন গুরু আছে আমাদের দেশে, তো ওনারই গাওয়া লেখা গান। গানটা গাইলাম এই কারণেই, হয়তো কিছু কিছু মানে কার্যকলাপ সেই ইয়েগুলো সামনে আসতেছে, তো সেই মানে জায়গার থেকে এই গানটা আর কি মনে আসলো, একটু বললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এমকে টিমের সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে হয়তো অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।